নমস্কার, অমিতাস কিচেন উইথ রেসিপিতে একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? এখন তো শীত পড়েছে, এই শীতে নানান রকম ভর্তা খেতে ভালো লাগে, তাই আমি ভর্তা করব। কী দিয়ে ভর্তা তৈরি করছি আপনাদের সব দেখাচ্ছি। চলুন রান্নাটা শুরু করছি। আজ করব এই পালং শাক দিয়ে, সিম দিয়ে আর ধনেপাতা দিয়ে ভর্তা। এর জন্য পালং শাক ধুয়ে নিয়েছি, সিমও ধুয়ে নিয়েছি, ধনেপাতাও ধুয়ে নিয়েছি। এবার এই গোড়া টোড়া ফেলে ভালো করে ধুয়ে কেটে কুটে নিয়ে আসছি। বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে, জলের মধ্যে নুন দিয়ে দিলাম। এখন এই সিম কেটে রেখেছি, সিম দিয়ে দিলাম, পালং শাকও দিয়ে দিলাম। এগুলো একটু সিদ্ধ করে নেব। সিম পালং শাকটা সিদ্ধ হয়ে গেছে, এবার জল ঝরিয়ে নেব। ভর্তা করব এই জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে কালো জিরা দিয়ে দিলাম, কালো জিরাটা একটু তেলে নেব। এবার দিয়ে দিলাম রসুন 5-6টা, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা 2টো। এটা একটু সামান্য করে নেড়ে তারপরে বেটে নিতে হবে। এবার শিলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার বেটে নেব। কালো জিরা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা হয়ে গেল। সবসময় ভর্তার মধ্যে কালো জিরা রসুন না দিলে ভর্তার টেস্ট হয় না। এবার সিদ্ধ করে রাখা পালং শাক আর সিম দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধনেপাতা। এবার এগুলো বেটে নেব। এবার বেটে নিচ্ছি। সবসময় শিলে বাটা ভর্তাই ভালো লাগে খেতে, মিক্সির থেকে শিলে বাটতে। শিলে যেটা বাটা হয় সেই ভর্তাটা বেশি টেস্ট লাগে। এবার অল্প একটু নুন দিয়ে বেটে নেব। আগে সিদ্ধর মধ্যে নুন দিয়েছি, এর জন্য অল্প করে নুন দিতে হবে। এবার ভর্তাটা বাটাটা নামিয়ে নিচ্ছি। তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, বাটাটা দিয়ে দিলাম। শীতে নানান রকম ভর্তা খেতে খুবই ভালো লাগে। আগে তো আমার মা করতো কত রকম ভর্তা, এই গরম ভাতের সাথে এই ভর্তা খেতে খুবই ভালো লাগে। আর আমি যেভাবে ভর্তাটা করলাম আপনারা দেখবেন, দেখে আমাকে একটা কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট দেখার জন্য আমি বসে থাকি। কমেন্ট না করলে আমার কিছুই ভালো লাগে না, বুঝতেও পারি না যে ভালো হয়েছে কি না। আপনারা অবশ্য করে একটা কমেন্ট করবেন আমাকে। ধনেপাতা পালং শাক দিয়ে যে ভর্তাটা করলাম হয়ে গেছে ভর্তাটা। এবার নামিয়ে নেব। এবার নামিয়ে নিলাম। গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। আপনারা এভাবে তৈরি করবেন, দেখবেন কত সুন্দর লাগছে খেতে। নানান রকম ভর্তা এই যে এখন শীতকালে তো খেতে ভালো। আমি যেভাবে ভর্তাটা করলাম আপনারা দেখবেন, দেখে আপনাদের ভালো লাগবে। কমেন্ট করবেন, লাইক করবেন আর সবার সাথে শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে, তারা চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য। এখন এই পর্যন্ত, আবার আগামী পর্বে দেখা হবে।